আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা করা হলো। আজ রাজ্যের 4 কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হলো। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জের উপনির্বাচন। রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। মানিকতলা তৃণমূলের দখলে বিপুল ভোটে জয়ী হয়েছেন সুপ্তি পান্ডে। বাগদায় বিরাট ব্যবধানে জয়ী মধুপর্ণা ঠাকুর। রায়গঞ্জে জয়ী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। বিজেপি এবং সিপিআইএম কোনো সিটই জিততে পারেনি, হেরে গেছে। এখন কিছু তো আর বলার নেই। কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে গেছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা মানে বিনয় যে তিনি আশার কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিতছি। যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি। সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করব। সাংবাদিক সম্মেলনে সৌমিক ভট্টাচার্য ভোটের ফলাফল নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনবো। মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে, আর এটাও ঠিক, এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট। এটা জনমানসের প্রকৃত প্রতিফলন নয়। একটু অপেক্ষা করুন, এই অবস্থা বদলাবে। সময় বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। এবার কমপ্লেক্স বক্স বসানো হলো গড়িয়া স্টেশন এলাকায়। সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য এবার এলাকায় বসলো কমপ্লেন বক্স। তৃণমূল নেতা হোক বা কাউন্সিলর, তাদের দাদাগিরি বা দুর্নীতি অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন এই বক্সে। এমনকি এলাকার উন্নয়ন নিয়েও কোনো দাবি থাকলে তাও জানাতে পারেন। এক কথায় আপনার কোনো সমস্যা থাকলে দ্বারস্থ হতে পারেন বিধায়কের। নাম, পরিচয় সমস্ত কিছু গোপন রাখার আশ্বাস বিধায়কের। মানুষের আরো কাছে পৌঁছতে এমনই অভিনব উদ্যোগ নিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফেরদৌসী বেগম। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অত্যন্ত জনবহুল্য গড়িয়া স্টেশন এলাকায় রাখা হয়েছে এই বক্স। এই বক্সের চাবি হস্তান্তর করা হয়েছে ইতিমধ্যে বিধায়ককে। তিনি নিজেই এই বাক্সের চাবি খুলবেন, যে সমস্ত অভিযোগ জমা পড়বে তা খতিয়ে দেখবেন। নিউজ অল ইন্ডিয়া। মানিকতলা নিয়ে কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া শুনে নেব। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের মানিকতলার ভোটারদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, তার পরিচালনায় একদম একটা নির্দিষ্ট পরিকল্পনা, জনসংযোগ, বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি, তৃণমূলের কাছে সেই ভোট ফেরত আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে
জিততে চলেছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। বাজার পরিদর্শনের জোরে দাম কমতে শুরু করেছে সবজির। মুখ্যমন্ত্রীর নির্দেশে 10 দিনের মধ্যে বাজার দর কমাতে হবে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী। এরপরে টাস্ক ফোর্স কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে হানা দিচ্ছে। সবজির দাম অতিরিক্ত নিলে চলছে ধমক, ব্যবসায়ীদের জেলে ভরে দেওয়ার হুমকিও চলছে। তবে বিগত কয়েকদিন ধরে বাজার পরিদর্শনের জোরে দাম কমতে শুরু করেছে সবজির। আজ INTUC সেবাদলের পক্ষ থেকে একটি অভিনব কর্মসূচি করা হয়। গত কয়েকদিন ধরে খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে, শাকসবজির দাম আকাশ ছোঁয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 10 দিন ধরে স্পেশাল টাস্ক ফোর্স আধিকারিকরা জানার চেষ্টা করছে সবজির দাম এত বেশি কেন। যদি শাকসবজির দামে লাগাম না দেওয়া হয় তাহলে কিন্তু সোনার দোকানে সবজি বিক্রি হবে। বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি অভিজাত গয়নার দোকানে আজ থেকে ভরি মেপে শাকসবজি বিক্রি হবে। যার যার কেনার ক্ষমতা আছে তারা কিনবে। এই অভিনব রূপে আজকে INTUC সেবাদলের পক্ষ থেকে কর্মসূচি করা হলো। সময় বিরতির পর আসছে পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, VIP নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। মুম্বাই থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। দেখুন, উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ারজি এরা আমার দীর্ঘদিনের পরিচিত। সুতরাং শারদজি অনেক পুরনো লোক, অনেক সিনিয়র লোক। তার বাড়িতে মুম্বাই গেছি, দেখা করবো না এটা ভাবাটাই ভুল। আর উদ্ধবজি আমার ফ্যামিলি মেম্বারের মতো, অখিলেশও তাই। সুতরাং এদের সাথে আমি যাবো আর দেখা করবো না, কথা বলবো না, এটা কখনো হতে পারে না। কাজে খুব ভালো দেখা হলো। আফটার ইলেকশন আমার কনগ্রাচুলেশন করার সুযোগও হলো, দেখাও হলো, দুটো কথাও হলো। তাছাড়াও কালকে মুকেশজির আমাদের অনেক সম্মান দিয়েছেন, তার পরিবার, তিনি, লোকজন, আমাদের স্পেশাল থ্যাঙ্কস। এবং অনেক মানুষের সাথেও সেখানে দেখা হয়েছে। ক্রমশ বাড়তে থাকা সাইবার ক্রাইম রুখতে রাজ্য পুলিশের নয়া উদ্যোগ। এর সঙ্গেই আমি এই সুযোগ আপনার মাধ্যমে নিচ্ছি পুরো পাবলিককে জানাতে কি আমাদের যে CCW নতুন বানানো হয়েছে সেখানে 193010 PRLI লাইন শুরু করা হচ্ছে। তার মানে কি যদি কেউ ভাবে, যদি কারো মনে হলো কি আমাদের টাকা ফ্রড হয়েছে, গলত অ্যাকাউন্টে চলে গেছে, সঙ্গে সঙ্গে তখনই 1930তে কল করে দিতে হয়। সেখানে কল করে কি হয়, এখানে একটা NCRP পোর্টাল আছে, সেই পোর্টালে ডিফারেন্ট লেয়ার্সে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফ্রিজ হয়ে যায়। আপনাকে আমি অনুরোধ করব কি যেরকম সাইবার ফ্রড বেড়ে যাচ্ছে তার সঙ্গেই আমাদের পাবলিককে সাইবার অ্যাওয়ারনেস আনতে হবে, সাইবার অ্যালার্টনেস আনতে হবে। আর যদি মনে হয় কি এটা হয়েছে, আমাদেরকে তখনই 1930তে কল দিতে হবে। সময় বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস।
ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সল্টলেক সিটি সেন্টারের কাছে একটি রেস্তোরাঁয় আগুন, দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আজ 3:30 নাগাদ এই রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছায়, গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছয় খতিয়ে দেখতে বিধাননগর উত্তর থানার পুলিশ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা। শুভরাত্রি। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।